আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি গরুর মাংস ভুনা রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে অ্যাড করলাম স্বাদ মতো লবণ। তারপরে এখানে 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম। তারপরে অ্যাড করলাম 1 বাটি পেঁয়াজ কুচানো। তারপর এখানে আমি মরিচ কেটে রেখেছিলাম, মরিচ দিয়ে দিলাম। মরিচটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। এখন এখানে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। এখানে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়া আর হচ্ছে 1/2 চামচ জিরা গুঁড়া, আর দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া 1 চামচ। এখানে আমি গোটা মশলা অ্যাড করব, তেজপাতা, লং, ডালচিনি আর একটা বড় এলাচ। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এগুলোকে ভালোভাবে মেখে চেখে নিব। আজকে আমি গরুর মাংস ভুনাটা করব। এটা আগে আমি চুলা বন্ধ অবস্থায় ভালোভাবে মেখে চেখে নিব, তারপরে এটাকে আমি রান্না করব। এইভাবে রান্না করলে আমার ভালো লাগে, এই জন্য এই রেসিপিটা আমি আজকে শেয়ার করতেছি। আমার মাখানো শেষ। এখন আমি আর এখানে তিনটা রসুন অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি চুলায় বসায় দিব। আমি চুলায় বসায় দিয়েছি। এখন চুলা অন করে দিব, দিয়ে এটা কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পর দেখেন পানি বের হয়ে আসছে। আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করব। এইভাবে আমি কিছুক্ষণ পর পর ঢাকনা উঠায় নেড়ে চেড়ে নিব। পানি বের হচ্ছে। আমি এখানে যেহেতু পানি অ্যাড করি নেই, যে পানি বের হচ্ছে সেই পানিতেই এখনো কষাচ্ছি মাংসটাকে। কিছুক্ষণ এইভাবে কষানোর পর আমি এখানে পানি অ্যাড করে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আমি পানি অ্যাড করে দেওয়ার পর ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের মতো কুক করে নেব। 10 মিনিট পর পানিটা কমে গেছে, আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আবার ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ পানিটা কমিয়ে নিব। এখন আর কোনো পানি অ্যাড করব না। এখানে শুধু অল্প অল্প করে পানি দিব আর মাংসটাকে ভেজে নিব। এই গরুর মাংস হোক আর খাসির মাংসই হোক, আপনারা একটু একটু করে পানি দিয়ে, সিদ্ধ হওয়ার পর একটু একটু করে পানি দিয়ে কষালে মাংসটা খেতে ভালো লাগে। মাংসর যে একটা বাড়তি গন্ধ আছে সেই গন্ধটা থাকে না, আর খেতে দুর্দান্ত লাগে। আপনারা এভাবে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। এর ফাঁকে বলে নিই, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন, লাইক শেয়ার করবেন। আমি এইভাবে একটু একটু করে পানি দিব আর নেড়ে চেড়ে নিব। এখানে কিন্তু আমি পানিটা গরম অ্যাড করেছি, গরম পানিটা অ্যাড করে নেবেন। এখন আমি এখানে 1 চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে নিলাম। আমার কিন্তু মাংসটা অলরেডি হয়ে গেছে, কষানো শেষ। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করব। তারপর দেখা যাবে যে মাংসের উপর তেল সরে আসছে, তখন আমি এটাকে নামিয়ে নিব। দেখেন, দেখেই বুঝতে পারতেছেন। আমার মাংসটা রান্না শেষ। এবার পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে গরুর মাংস ভুনাটা।
এভাবে গরুর মাংস খেতে তো আমার ভালোই লাগে, আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই গরমে পানি বেশি করে রাখবেন, বাচ্চাদের খেয়াল রাখবেন, এই কামনা করে শেষ করছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আল্লাহ হাফেজ।